जगते कारो मान सम्मान संगे जाबे ना सब एखानकार जिनिस अर्थ सम्पद कारो संगे जाबे ना जेटा जाबे सेटा कि अंतकाले च मामेव अंतिम काले केवल आमार नाम कीर्तनकारी ओई नामेर पुঁজি गोलकेर प्रेमधनटाई संगे निये जाबे আর কিছু থাকবে না। যেমন এই জন্মে দেখবেন অনেক বাচ্চা ছেলে অল্প বয়স থেকে হরিনাম করছে, আছে আপনাদেরও এলাকায় বা সমাজে আছে। এরা কারা? এরা আগের জন্মে হরিনাম করছিল, হুঁচুট খেয়ে পড়ে গেলে যেমন যেইখানে পড়ে ওইখানে আবার উঠে আবার চলতে শুরু করে, তার মানে রাস্তা না বাড়লো না কমলো। একটা মানুষ তেমনি এই জন্মে কর্ম করতে করতে মারা গেল, মানে হুঁচুট খেল। আবার যেখানে জন্ম নেবে এখানে যে কাজটা করছিল ওই কাজটা আবার সঙ্গে সঙ্গে তার কাছে এসে যাবে। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবর। চৈতন্যদেব অচৈতন্য জীবের জন্য হরিনাম আনলেন, সবার জন্য নয়। যাদের চৈতন্য আছে তো আছে, কিন্তু যাদের চৈতন্য নেই, অচৈতন্য মানে অজ্ঞান, তাদের জন্যই হরিনাম আনলেন। চৈতন্য মানে জ্ঞান, প্রজ্ঞা, প্রচেতা। এই জ্ঞান কার নেই? যে লেখাপড়া করে না তারও একটা জ্ঞান আছে। হ্যাঁ, সে চাষ করতে জানে, হ্যাঁ, জীবনে কর্ম করে খেতে পারে, সেটাও একটা জ্ঞান। তাহলে মহাপ্রভু কাকে জ্ঞান দিতে এলে? যে জ্ঞান লুপ্ত প্রায়, কারোরই হৃদয়ে নাই। সেটা কি? কে আমি জানে না। এ নারী হোক আর পুরুষ হোক কেউ জানে না আমি কে। আমি কে বললে কি বুঝায়? আধার কার্ড দেখাবো, এই দেখো আমি উমুকের পুত্র, আমি উমুকের কন্যা, আমি উমুকের পত্নী, আমি স্বামী, এটি না। এ তো শ্মশানে গেলে পুড়ালে ছাই হয়ে যাবে, নারী দেহ পুরুষ দেহ বোঝা যাবে না। তাহলে আসল পরিচয় কোনটা? এ দেহ আমরা নয়, দেহের ভেতরে যেটা আছে সেটা আমি। যেটা ঘুরে বেড়ায়, এ সংসারে একবার, ও সংসারে একবার, সেই সংসারে একবার জন্ম নিই, সেটা আমি। আপনারা ভালো কাজ করেছিলেন তাই ঘুরে ফিরে প্রাপ্ত হয়েছেন আজকে হরিনাম শুনছি। এই হরিবাসরে প্রণাম করার সুযোগ প্রাপ্ত হয়েছে। এই জন্য বলা হয় পূর্ব জন্মের কর্ম নিয়ে এ জন্মে জন্ম। এই জন্য হরিনাম শুনতে হবে তাদেরকে যারা অচৈতন্য জীব। এ সংসারে আমার কোনো পরিচয় নাই, আমি আগন্তুক, আমি অতিথি। এসেছি, সংসার भी থাকবে। থামান, আপনারা কি শুনছেন? তোমরা শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আমি যাওয়ার সময় ডেকে দেবে। হবে না? তাহলে শোনো, তাহলে কথা বলবে, আস্তে আস্তে বলো, ঠিক আছে? আস্তে আস্তে চালিয়ে যাও, তোমাদেরও চলুক আমারও চলুক। এদের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এরা আগে আসে আর আগে বসে। আর আমরা এমন লজ্জা পাই, আগে এলেও বাঁধে দাঁড়িয়ে থাকি। কীর্তনের সামনে গেলে আমাদের তাপ লেগে যাবে, তাতে খারাপ হবে। যদি ড্যান্স হাঙ্গামা হতো আগে মাদুর বিছিয়ে দিতাম, আগে বসলে ভালো দেখা যাবে। কি যাই হোক, যার যেরকম ভাব তার সেরকমই লাভ হবে, এ বলার অপেক্ষা রাখে না।
বলো রাধা মাধব কি। হরিনাম হচ্ছে আয়না, দর্পণ। হরিনাম কোনো মজার জিনিস নয়। এই নাচা গানা আর একটু একটু নেচে নিলাম, একটু গেয়ে নিলাম, মজা হয়ে গেল, বাহ, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে বললাম, যা ছিলাম তাই না। মহাপ্রভু কষ্ট করে পৃথিবীতে নেমে এসেছেন এইটার জন্য নয়, মজা লুটার জন্য নয়, স্বরূপকে ফিরে পাওয়ার জন্য। যেখানে বাড়ি সে ঠিকানা ভুলে গেছি আমরা, এই ঠিকানাটা দিতে মহাপ্রভু এসেছে। যা খাওয়া উচিত তা খাই না, ভুলে গেছি। পশুরা যা খায় আমরাও তাই খাই। পশু যা ব্যবহার করে সেই ব্যবহার আমাদের মধ্যে এসে গেছে। এইটা সরাবার জন্য, এটা পরিবর্তন করার জন্য মহাপ্রভু হরিনাম। এই হরিনামে নাচে নয়, হরিনাম জপ, ঘন্টার পর ঘন্টা জপ করতে হবে, অভ্যাস করতে হবে, প্রণাম করতে হবে, অহংকার পাতলা হবে, প্রণাম করলে ক্রোধ নষ্ট হবে। হরিনাম পরিবর্তন আনবে, সেটা হচ্ছে সাধু সঙ্গে হরিনাম শুনতে হবে। এই জায়গায় প্রণাম করে বসতে হবে, তবে তো কিছু পাবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তোমার যেরকম শ্রদ্ধার পাত্র হবে সেরকম বস্তু প্রাপ্তি হবে। এটা সাধারণ জিনিস নয়। এই জায়গাতেই মানুষ সিদ্ধি লাভ করে, এখান থেকেই মানুষ দেবতা হয়ে যায়, এখান থেকেই মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গোলক ধামে ফিরে যায়। এটি হেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর সদন ভট। এখন তো নারী পুরুষ সকলেই রোজগার করে, সবাই রোজগার করতে পারে, এর একটা কৌশল জেনে গেছে অনেক মানুষ। কিন্তু যেটা জানে না সেটা শাস্ত্র বলছে, সেটা কি? সেটা হচ্ছে ব্যয় করতে জানে না। অর্থ উপার্জন করি সকলে, কিন্তু অর্থের ব্যয় জানে না। ব্যয় মানে খরচা। কিসে খরচা করা উচিত, কিসে খরচা করলে আমি আরো শান্তি পাবো, এটা জানে না। অর্থ উপার্জন করে কষ্ট হয়, আবার সেটা এমন কাজে ব্যয় করে তাতে আরো দ্বিগুণ কষ্ট এসে যায়। একটু খেয়াল করে দেখবেন, মিলিয়ে নেবেন এই ব্যয় কোন কাজে ব্যয় করছে, সেটা কত গুণ দুঃখ আমার জন্য বয়ে আনছে। আজকেও ব্যয় হচ্ছে, আজকেও গৃহস্বামী যিনি হরিনাম করাচ্ছেন আজকেও ব্যয়
ব্যয় হচ্ছে, খরচা হচ্ছে। রোজগার করেছি কষ্ট করে, আর আজকে ব্যয় হচ্ছে। কি কাজে ব্যয় হচ্ছে? যিনি দিয়েছেন তার সেবায়। তিনি কত রূপে বিরাজিত, ভক্ত রূপে। ভগবান বহু রূপে বিরাজিত, ভক্তের সেবা। হরিনাম হচ্ছে জ্ঞান, দিব্য জ্ঞান দান করা, দিব্য জ্ঞান কাউকে লাভ করিয়ে দেওয়া। এর চাইতে পৃথিবীতে কোনো বড় দান নাই। এতে কি হচ্ছে? দেব দেবী স্বয়ং ভগবান, সাধু গুরু বৈষ্ণব প্রসন্ন হয়ে হাত তুলে রেখেছে। পূর্বপুরুষ যদি নরকে থাকে, আজকে মুক্তি হয়ে যাচ্ছে। কুলং পবিত্রং জননী কৃতার্থা, সন্তান অনেকেই আমরা পাই। এই যে বললাম না, আপনি অর্থ উপার্জন করেছেন, ব্যয় করেন না, খুব টিপে টিপে চলছে, মানে অল্প ব্যয়, মিতব্যয়ী রেখে দিলেন সঞ্চয় করে। বাস, আপনার পুত্র জেনে ফেলেছে বাবা কত টাকা রেখে গেছে, সে আর আলু বাড়িতে যায় না। বাবা সারা জীবন মাটির উপরে জীবন কাটিয়ে দিলেন, ছেলে গেল না। ছেলে আপনার টাকায় বাইক কিনে, এখন চুল কাটিং জানেন তো কিরকম, এই দুধারে নাই, মাঝখানে আছে। আপনি জীবনে ভালো করে সাইকেলটাই খরচা করলেন না, আপনার ছেলে বাইক চলছে। তারপরে সুরা পান করে মজা করছে, আপনারই অর্থে সুরা খাচ্ছে। আপনারই অর্থ ব্যয় হচ্ছে কিসে? সুরা পানে, অসাধুর সঙ্গে অনিবেদিত বস্তু খাচ্ছে, যা ধ্বংসের পথ টেনে আনছে। আপনি তার ইন্টারেস্ট পাবেন, কারণ অর্থটা আপনার। আর আপনার অর্থ যদি আপনি সাধু সেবায় লাগাতেন, সৎ কাজে লাগাতেন, তাহলে ওর ফল হলো পুণ্য, যা আপনার জীবনকে আনন্দময়। চরণ ময়ূরধ্বজ রাজা, ময়ূরধ্বজ রাজা একবারে মানে দাপরের শেষে কলিকাল শুরু হবে এরকম একটা জায়গা। এই পৃথিবী এমন একটি জায়গা যেখানেই প্রণাম করবে আপনার ললাটে যে ধুলোটা লাগবে ও কোনো না কোনো মহাপুরুষের ধুলো। এই জন্য ধুলার ধরণী পুণ্যভূমি, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। খেলাতে জীবন, একটা জিনিস আমরা ভুলে যাই, একটু মন দিয়ে শুনবে, উল্টো দিকে তাকাবে না। রাজা বলে প্রহ্লাদ, সব ধ্রুব প্রহ্লাদ, ভালো লাগছে তোমাদেরকে দেখতে। এত ছোটবেলা আমি বোধহয় হরিনাম শুনিনি, এদের কি ভাগ্য। মাঝে মাঝে কথা বলো, আপত্তি নাই, কিন্তু মাঝে মাঝে চুপ থাকবে। সব রকম হোক, আমরা নিজেরাই চুপ থাকতে পারি না, এরা চুপ থাকবে। তবু তো দেখছি একবারে ঋষিমুনির মতো বসে আছে।
ধার্মিক। ভুলে গেলে চলবে না। ধন বেশি কম, গরিব ধনী, কোনো সমস্যা নাই। ধনী হলে ধন বাড়ে, বড়লোক হয় না। বড়লোক কিসে হয়? ধনে নয়, চরিত্রে। বড়লোক হতে গেলে কর্মের দ্বারা হয়, চরিত্রে মহান হয়। ধর্মে মহান আর কর্মে মহান। পৃথিবীতে হতে হবে বড় লোক, বড় মানুষ, বড় ধনী নয়। ধন উচ্ছন্নে যাবে, কিন্তু আপনার কর্ম, আপনার চরিত্র মানুষের কাজে লাগবে, মানুষকে পথ দেখাবে, অধর্ম থেকে টেনে আনবে আপনার চরিত্র। একজন নারী আর একজন পুরুষ একই মামলা, মহাপ্রভু সেটাই দিতে এসেছে। হরিনাম মানে কাজকর্ম বাদ থাকবে, হরিনাম মানে ছেলে মেয়ে থাকবে না, এটা না। চৈতন্য মহাপ্রভু মানুষ হবার জন্য অচৈতন্য জীবকে হরিনাম দিয়েছে। তিনি কলিকালের মানুষকে সন্ন্যাস নিতে না বলেছেন। কলিকালের মানুষ সন্ন্যাসী হতে পারবে না। যেটা পারবে সেটা কি? গৃহে থেকে সন্ন্যাসী হবে, গৃহে থেকে সন্ন্যাসী হবে। কিভাবে? পাকাল মাছ যেমন পাকে থাকে, কাদা লাগে না গায়ে, মানুষ সংসারে থাকবে কিন্তু সংসারের কামনা বাসনা তার গায়ে লাগবে না। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ওই না হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। একটু হাত তোলা যাবে? এবার নামিয়ে নেন। আপনারা যে এক কথায় হাত তুলে দিয়েছেন, এর জন্য সবার চরণে প্রণাম। আপনারা যদি হাত তুলে, কার লাভ হবে? কীর্তনিয়া ভগবানের, আপনাদের। এটা মহাপ্রভুর বৈজ্ঞানিক বিপ্লব। মানুষ বাদ বেদনার জন্য, হ্যাঁ, শরীরের ব্যথা বেদনার জন্য যে টাকা খরচা হয় আর লাগবে না। প্রতিদিন অভ্যাস করুন, সকালে আর সন্ধ্যায়, মাঝখানে হবে না। আপনারা কাজ করেন, বড় কাজ করেন, হ্যাঁ, এই জন্য হাত তোলে অভ্যাস, তালি বাজা, সারা শরীরে রক্ত সঞ্চালন হবে, আর প্রাণ ভরে নিতাই গৌর বললে মহাপ্রভুর কৃপা হবে। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। আনন্দ জীব হোগে আশা নামি মকরন্দে রে পিপাসুম একবার মধুকে মজন। তো জীব আশা হরি নাম করন্ধে ওরে পিপাসু মধুতে মজ। আমার এই নির্দেশটা সকলে পালন করবে। আমাকে যেহেতু তোমরা রাজা বলো, আমাকে রাজা বলো, তাই রাজ আদেশ তোমরা মানবে। সকালবেলা উঠে আগে গোবিন্দের সেবা করবে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে নেবে, বাস। দেখো, কর্ম সবাইকেই করতে হবে, কর্ম ব্যতি রেখে চলবে না, অর্থ ব্যক্তি রেখে চলবে না। একে বাদ দেওয়ার কথা হয় না, কিন্তু টাইমে টাইম, সময়ের কাজ সময়।
শেষে সন্ধেবেলা। বাকি সময় তুমি রোজগার করো, বেশি করে করো, সাধু সেবা দাও, গোবিন্দ সেবা দাও, হরিনাম যজ্ঞ করো, তোমার সকল কর্ম সহজে ভোগাসা হরি নাম করন্ধে ওরে পিপাসু মধুতে মজো হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তুই না হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। আমি কথা দিলাম, আপনারা যদি কীর্তন করেন তাহলে আপনারা এই জন্মে শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, ভগবানকে দর্শন হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রজাগণ বললেন আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। হ্যাঁ, বাড়ি বানাও, গাড়ি চড়ো, যাই করো, সবই করো, কিন্তু ভগবত ভক্ত হওয়াই হচ্ছে মানুষের লক্ষ্য। কৃষ্ণ ভক্ত হয়ে করো, ভগবান আছে এই বিশ্বাসটা রাখো, ভগবান কৃপা করছেন এই বিশ্বাসটা রাখো, বাস এগিয়ে চলো। সাথে আছে ভগবান, হবে জয়, হবে। তাই আপনারা এই জন্মেই গোবিন্দ দর্শন করবে, আর গোবিন্দ দর্শন যদি কারো হয়ে যায় পুনর্জন্ম নবিদ্যতে, তার আর জন্ম হবে। তো জিভগে আশা হরি নামে মকরন্দে ওরে তো জিভ আশা হরি নাম মকরন্ধে তোমাদের মঙ্গলের জন্য বলি প্রজাগণ, যতই তুমি আমার আমার করো, এসেছো খালি হাতে, এসেছো একা, আবার যেতেও হবে, তাহলে আমার বলছো কাকে? কারা তোমার আপন? এ জগতে সাধু গুরুর চাইতে আপন কেউ নেই। এরা শ্মশান পর্যন্ত যাবে। সংসারের লোক কিছু দিলে তোমায় ভালোবাসবে, বাকি ভালোবাসবে না, সে নারী হোক আর পুরুষ হোক। দিলে কিছু দিলে তুমি পাবে, কিন্তু সাধু গুরু কিছু চায় না, তারা চায় তোমার কল্যাণ হোক। প্রাণ ভরে নিতাই বলো, গৌর বলো। ওরে তো জিভ আশা হরি নাম মকরন্ধে তেজি ভাগে আশা হরি নামে মকরন্দে তো জিভ আশা হরি নাম মকরন্ধে তেজি ভাগে আশা হরি নামে মকরন্দে। আরে তো জিভ আশা হরি নাম মকরন্ধে ভুলে যাস না রে বাপ, ভুলে যাস না। এই সংসারের ঝগমকি আর চকমকিতে ভুলে যাস না রে। হে প্রজাগণ, একটা জিনিস মনে রাখবে, অনেক কিছু খাচ্ছ, এগুলো প্রসাদ নয়, তোমার জীবনকে যন্ত্রণাময় করে তুলছে এই খাওয়ার জন্য। এটা জানো না? সবচাইতে খতরনাক হচ্ছে আমাদের জিহ্বা, লোভ। এই লোভের জন্য এই সংসারে যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ রাখবো,
করো, হরি কথা শোনো, বুঝতে পারো সত্যটা কি। আগে বোঝার লাগে, করার লাগে না। হ্যাঁ, কারো আদেশ এক কথায় মেনে নিও না, পরীক্ষা করে দেখো, তারপরে বোঝো। তাহলে কি পরীক্ষা করে দেখো, চেষ্টা করো জীবনের শেষ দিনে তোমার মরার আগে যেন তুমি গোবিন্দের প্রসাদ পাও। সারা জীবন কীর্তন শোনো, এতে কোনো অসুবিধে নেই। গলায় তুলসীর মালা পরার লাগবে না, ও পরে পড়বে। আগে জানো, জানলে কালকেই পড়বে, আর বুঝতে না পারলে লজ্জা লাগবে। এই জন্য অনুরোধ করব, তিলক মালা দিয়ে মাথা মুন্ডন করে তোমায় বেরোতে হবে না। আগে শোনো, বুঝো জিনিসটা কি, কোনটা উচিত কোনটা অনুচিত, এটা আগে বোঝার লাগবে। তারপরে তো জীবন চলবে। কোন পথে হাঁটবে ঠিকানা জানলে তবে তো হাঁটবে। চেষ্টা করো, ছেড়ে দেওয়ার চেষ্টা করো, কোনোটাতে আসক্তি রেখো না, কারণ তোমাকে যেতেই হবে। তো জীব হোক আসে, যত ভোগ তত রোগ, যত আশা তত বাধা। তাকে কে যোগায়? যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। মাতালে মাতাল চেনে, রতনে রতন চেনে। যে যেমন পৃথিবীতে যা খুঁজছে, যা চাইছে তাই পাচ্ছে। ওদিকের মানে কোন দিকে? সেই রাজা, ময়ূরধ্বজ রাজা, তিনি বলছেন আমি তোমাদের এই কথা জানালাম, প্রতিদিন সকালে আর সন্ধ্যায় কীর্তন করো, এই জন্মে আমি তোমাদের গোবিন্দ দর্শন। হরি বল, হরি বল।
আমি তোমাদের কথা দিলাম এই জন্মে মুরলীধারী পাবে। তখন কৃষ্ণ আছেন পৃথিবীতে, ভগবান শ্রীকৃষ্ণ এই মাটির পৃথিবীতে ছিলেন 125 বৎসর। কত না কৃপা করলেন, আর পৃথিবীতে রেখে গেলেন তার চরণধুলি, রেখে গেলেন তার লীলা। শ্রবণেই মঙ্গল, শুধু শুনলেই মঙ্গল, কিভাবে হবে তুমি বুঝতে পারবে না। আমাদের কাজ হচ্ছে জ্বালানি দেওয়া। দুগ্ধ আপনাতে ফুটবে, অন্ন আপনাতে ফুটবে, ডাল আপনাতে সিদ্ধ হবে, কাজ হবে জ্বালানি দেওয়া। আমাদের কাজ হচ্ছে জপ করা, আমাদের কাজ হচ্ছে ধ্যান করা, আমাদের কাজ হচ্ছে কীর্তন করা। বাকি তাপে সিদ্ধ হওয়া আর ফুটে যাওয়া ওটা তার কাজ, ওটা আমাদের। তাই আপনাদের হবেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর ছিলেন, তখন আছে। ওদিকে হস্তিনাপুরে, যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, ভগবান পঞ্চ পাণ্ডবের শিরোমণি যিনি, তিনি হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। তাকে বলছেন, আপনি সবার মঙ্গল চাইলে যজ্ঞ করুন। মানুষ নিজের মঙ্গলের জন্য যজ্ঞ করে, এটা না করে আপনি সবার মঙ্গলের জন্য যজ্ঞ করুন। তার মানে কি, নিজে খাওয়া যায়, পেট ভরবে, কিন্তু অপরকে খাওয়ালে খাওয়ার চেয়ে আনন্দ বেশি হবে, হয় না মা? এই তো মায়েরা রান্না করেন, একদিন খেতেই পায় না, কাঁদেন নাকি? খুশি হন, বলে কেন? যাক বাবা, রান্না আজ কষ্ট করে করেছিলাম, ওরা আনন্দ করে খেয়েছে, এটাই। হ্যাঁ, রান্না আপনারা করেন, যারা খায় তারা যদি খেয়ে খুশি হয়, আপনারা না খেলেও খুশি হয়ে যায়। এই জন্য দান নেওয়ার চাইতে দান দেওয়া ভালো। হ্যাঁ, হাত পেতে নেওয়ার চাইতে কেউ হাত পাতলে, হাত ভরিয়ে দিলে আপনার জীবন ভরে যায়। নিজের দুঃখের কথা কাউকে বলতে নেই, কিন্তু অপরের দুঃখের কথা শুনবে। হ্যাঁ, ধীর হয়ে শুনবে, যতটা সম্ভব বাক্য দিয়ে, হ্যাঁ, ব্যবহার দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, যেভাবে পারা যায় তাকে সাহায্য করুন। এগুলো হচ্ছে এই কীর্তনের অঙ্গ, যে আপনি অনুভব প্রাপ্ত হবেন যে আপনার পাশে কত মানুষ আছে, কারণ আপনার ওই অমূল্য সময়, অমূল্য বাক্য তার উপকারে লেগেছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, একজন মানুষ প্রতিদিন 1000 করে মানুষকে খাওয়াতে পারে। ভগবান এত দিয়েছে। আরেকটা মানুষ দেখুন, আপনারা নিজের পেট নিজে চালাতে পারেন। 5 জনের একটা ফ্যামিলি বা সংসার চালিয়ে উঠতে পারে না, বারবার ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, বিষ খেতে ছোটে, গলায় দড়ি দিতে ছোটে। সরকার তিরপল দিলে তার ভিতরে থাকে, সরকার বাড়ি বানিয়ে দিলে তার ভিতরে থাকে। এরা কারা? এদের হাত ভাঙা নয়, পা ভাঙা নয়, চোখ অন্ধ নয়, ভালো তাহলে ভাবুন এত তফাৎ কেন? একজন এত রোজগার করে আর একজন অল্পও পারে না, কেন? এই হচ্ছে কপাল, বুদ্ধি ভ্রষ্টাচার। একমত দ্বিতীয়, ঈশ্বরের অংশ থেকে এসেছো তুমি, অমৃতস্য পুত্রা। কি না করতে পারো, কিন্তু তুমি অসৎসঙ্গ ফলে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। যারা দিয়ে যাচ্ছে তারা নিতে পারে না। 1000 মানুষ প্রতিদিন সেবা দিতে পারে, দিচ্ছে। আর একজনা শুধু নিতে জানে, দিতে জানে না। ও পাবে কোথায়? ভিখারি হতে হতে মাটির সঙ্গে মিশে যাবে। আপনাদের একটা
বলি আপনাদের বোঝার সুবিধা হবে। এক ব্রাহ্মণ অথচ গরিব, মানে খেতে পায় না। আর যেরকম হয় আর কি, এখানে যত মায়েরা আছে সবাই ভালো, কিন্তু কিছু কিছু পড়ে যায় সে বলা যাবে না। স্বামীকে না বসতে দেবে না ঘুমোতে। কি গো তুমি এখনো মরনি? মানে ক্লিয়ার ভাবেই বলছে তুমি এখনো বেঁচে আছো। আমি হলে বিষ খেয়ে মরে যেতাম। হায় দেখো তার টুম্পার মা কিরকম জামদানি শাড়ি পরেছে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। তোমাকে বিয়ে করে আমার জীবন কালা হয়ে গেল, দিতে পারলে? ওই পুরুষটা আর বাঁচবে কি করে বলুন তো? সে ঠিক করলো যা হয় তা হবে, মরে গেলেই শান্তি, আর কেউ কিছু বলবেও না চাইবেও না। সে বেচারা মরতে গেল। এমন সময় দেবর্ষি নারদ, এই শুধু নারদ না, সাধু সন্তরা দেখবেন ইচ্ছাকৃত ভাবে যার একটু মন্টন শুকনো হবে দেখবেন জিজ্ঞাসা করে কি হয়েছে রে বাপ। যারা জীবনে হরিবল বলে না তারা তো বলেই না, তবু সাধুরা বলে বাপ হরে কৃষ্ণ। কি হয়েছে রে? কিছু না হলে কি এমনি বসে আছি, আপনি আপনার কাজে যান। আরে বল না, যদি কিছু করতে পারি। কি হয়েছে? কি হয়নি তাই বলুন। এই মরার জন্য বসে আছি। গঙ্গায় ভাটা পড়ে গেছে, চর উঠে গেছে, মরবো কথা, জুয়ার এলে মরবো, তাই বসে আছি। তাহলে আমিও একটু তোর কাছে বসি। বলে আপনি কেন বসবেন? না না তুই সেই জুয়ার এলে তো মরবি, এখনো দেরি আছে। তা নারদ বলে হ্যারে, লোকে মানুষ জন্ম পাওয়ার জন্য সাধনা করে, দেবতারাও পর্যন্ত মানুষ হতে চায়, আর তুই হতভাগা মরবি, এই দেহ ত্যাগ করবি। এ যে অমূল্য সম্পদ, একে দিয়ে কি না করা যায়। দেব বন্দিত, দেব দুর্লভ এই মানব দেহ। দেবতাদেরকে ভগবান বলে দিয়েছে তোমরা ভোগী হবে, যোগী হতে পারবে। রাধে রাধে। ওই দেবতা হয়ে ভোগ বেশি করবে, আয়ু বেশি পাবে, কিন্তু যোগী হতে পারবে না। যোগী আলাদা, মানুষ যোগী হতে পারে, দেবতা পারবে না। এই জন্য তোমাদের ভাগ্যে মানুষ জন্ম হবে না। আর হতভাগা তুই জুয়ার এলে মরবি, তাও আবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিস। এদিকে তাকা। বাড়িতে আর কে আছে? বলে সবই ডালপালা আছে, আলু ঝিঙ্গা পটল যা হয় সবই আছে। স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, তো সব ডালপালা থাকতে গড়া ডুবে যাচ্ছে কেন? তুই মরতে যাবি কেন? বলে ঘরে ঢুকলেই গালাগালি। ছেলে বলে তোমার মতো বাপ পেয়ে আমাদের দুঃখের শেষ নাই। খাতা পেন কিনতে পারো না, ভালো একটা বাইক কিনে দিতে পারো না, সাইকেলে করে স্কুল যেতে হয়। মেয়ে বলে একটা স্টাইলদার জামা দিতে পারো না, কলেজে যাই কি করে? কত বন্ধুরা কত দামি জামা। এবার আপনি বলুন তো আমি আর বাঁচি কি করে? নাহলে না তোর অবস্থা খারাপ, মরাই ভালো। তবে আমি বলি কি, মরবি একটু পরে। এই যে তোর কেন দারিদ্র? পৃথিবীতে এত মানুষ ধনী, এত গুণী, ধনী না হোক নিজের পেটটা তো চালায়। তুই কেন পারিস না? আমি একবার বৈকুণ্ঠে ভগবান নারায়ণের কাছে যাই। এই সকলের নামে তো জাবদা খাতা আছে, আমি তোরটা দেখে আসি। তুই আগের জন্মে কি এমন করেছিস যে এ জন্মে একবেলা পেট ভরে খেতে পাস না? নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি।
বৈকুণ্ঠপতি নারায়ণ কি দে 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 প্রণাম প্রভু প্রণাম চরণে প্রণাম। বলে তা হলো, তা দেবর্ষি নারদকে কিছু বলার জন্য আগে একবারে এক ব্রাহ্মণ গঙ্গায় ডুবে মরতে যাচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন অন্তর্যামী, আমি জানতে এসেছি ও কি এমন অপরাধ করেছিল যে এ জন্মে এক পেট খেতে পায় না। তুমি তাহলে ঘুরে ঘুরে ওই সব জিনিস জোগাড় করছো, কে খেতে পায় না কে খেতে পাচ্ছে। শোনো, ও আগের জন্মে কোনো দান ধ্যান করেনি, নিয়েছে লোকের কেড়ে নিয়ে খেয়েছে, কিন্তু কাউকে দান করেনি, তারও জমার ঘরে কিছুই নাই, শুধু একজনকে হাফ পেট খেতে দিয়েছিল, হাফ। এই জন্য ওর কৌটা, সকলের একটা কৌটা আছে, একে কৌটাও বলা যায়, দাঁড়ি পাল্লাও বলা যায়। একটা দাঁড়ি পাল্লা একদিকে পাপ থাকে আর একদিকে পুণ্য থাকে, আমাদেরই কর্ম। সারা জীবনব্যাপী যা করি তা দুটো পাল্লায় ভাগ হয়, ভালো আর মন্দ হয়। ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল মন্দ। রাধে রাধে। এ জন্মে কেউ শেষ করে ফেলে, কারো জমা থাকে, সেটা পরের জন্মে পায়। তা ও ব্রাহ্মণ আগের জন্মে একজনকে হাফ পেট খাইয়েছিল, এই জন্য ওর কৌটাতে আধুলি একটা আটানা মানে 50 পয়সা, বাকি কিছু নেই। তা প্রভু তাহলে আমি ওকে কি বলি? বল, আর কি মাথায় ঢুকলে হবে? হ্যাঁ, দিলে পাবে, নিলে যাবে। ওই দেবর্ষি নারদ আবার পৃথিবীতে এলো, সেই ব্রাহ্মণ অপেক্ষায় আছে মরার জন্য। আরে ও ব্রাহ্মণ, তুমি আগের জন্মে কাউকে সেবা দাও না, কোনো দান দেন করো না, এই জন্মে এই জন্য তোমার সব ফাঁকা, থলি ফাঁকা। বলে তাহলে কি করব? মানুষ যখন কারো বাড়িতে সেবা নেয়, ক্ষুধার্ত ব্যক্তি, সে যখন পরিপূর্ণ হয়ে যায়, তার যে আস্থা, তার যে পরিতৃপ্তির একটা আওয়াজ, শান্তি, সেটা দ্বিতীয় ব্যক্তির মানে যিনি দাতা তার
জীবনে পূর্ণরূপে সঞ্চিত। তা তোমার নামে আটানা আছে, এই ছাড়া আর কিছু নেই। তুমি এখন খেতেও পাবে না, মরে গেলেও তোমার কিচ্ছু হবে না, তুমি বরং কর্ম টর্ম কর। ব্রাহ্মণ তখন বুঝে নিল ব্যাপারটা কি। তখন তিনি নারদকে বলেছিলেন যে নারদ ঠাকুর, আপনি সেই এত কষ্ট করলেন, আর একটু কষ্ট করুন। বলে কি? আমার নামে যে আটানা আছে একটু দয়া করে এনে দেবে। নারদ বলে তো আরো ভিখারি হবে, যেই আটানা আছে তবু মাঝে মাঝে হাফ খেতে পায়, ওটা নিয়ে নিলে তো আরো ভিখারি হয়ে যাবে। বলে প্রভু সে পরের কথা, আপনি আগে একটু এনে দেন। বলে ভগবান বিষ্ণুর কাছ থেকে তোর আটানা এনে দেব, আগে দয়া করে এনে দে। নারদ ঋষি আবার গেলেন বৈকুণ্ঠে, ভগবানকে বললেন ওই আটানা চাইছে, আপনি দেন দয়া করে। ভগবান বলে যা নিয়ে যা, এখন ঘর শূন্য হয়ে গেল। সেই আটানা এনে ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ বলছেন দেবর্ষি নারদ, আজকে কিন্তু আপনাকে আমি ছাড়ব না। নারদ বলে তুমি নিজেই খেতে পাও না, আমি থেকে কি করব? বলে আপনি নিজেই আমাকে আটানা এনে দিয়েছেন। নেই মানে আধুলি তো আছে, ওই আধুলি দিয়ে আমি বাজার করে আনবো, তারপর বৈষ্ণব সেবা দেব। নারদ বলে ভালো কথা, দাও, পরে আবার আসবো। বলে না, আপনাকেই সেবা দেব, আপনি তো বৈষ্ণব। আটানা দিয়ে যতটুকু যা হয়, আজকের আটানা নয়, সেদিনের আটানা অনেক কিছু। তা সেই দিল, বাজার করে এনে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে দেবর্ষি নারদকে পেট ভরে খাওয়ালো। দেবর্ষি নারদ বলে তোমার মঙ্গল হোক। বলে মঙ্গল হোক নয়, আপনার এখন যাওয়া যাবে না। বলে কেন, আবার খাওয়াবি? বলে নিশ্চয়ই। বলে তাহলে কি করবো? বলে আপনি দয়া করে বৈকুণ্ঠে গিয়ে আমার কৌটাটা দেখুন কত জমা পড়ছে। চালাক হতে হবে। শোনা মানে কি জানা, জানা মানে কি বোঝা, কাজ চালু করা। এই অনেকে কাছে পিঠে হরিনাম হলে একটু বেশ মেজে ঘষে একটু শুটিং শাটিং হয়ে, দিদি কেমন আছো, দাদা কেমন আছো, তোমার লেড়কি কিসে পড়ে, লেড়কা কিরকম বিয়ে করলো, এই সব করেই জয়নিতাই হয়ে গেল। আমরা 3 ঘন্টা কীর্তন করলাম, তিনি দাদা দিদি করেই আত্মীয় বাড়ি থেকে গুছিয়ে নিয়ে ব্যাগ। না শুনলো, না বুঝলো, না কিছু করলো। শোনা মানে আগামীকালকেই আপনি তুলসীতে জল দান করুন। শোনা মানে আপনি আগামীকাল হাতে তালি দিয়ে কীর্তন চালু করবেন। শোনা মানে আপনি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আয়োজন করুন। তবে তো শুনলেন, না হলে এলেন কেন, বসলেন কেন, শুনলেন কেন, কি বুঝলেন? ভগবান দেখলো এত করে বললাম তবু করলো। আরে বাবা, সে কি দেবর্ষি নারদ ছুটে গেল বৈকুণ্ঠে। শুনলো তো ব্রাহ্মণ, কাজ চালু করে দিয়েছে যে আমি আগের জন্মে কোনো মানুষকে খেতে দিই না, কারো সেবা করি না, তাই এ জন্মে আমার ভাগ্যে কিছু নেই। এখন আমার আটানা যেহেতু আছে, আমি সেটা কাজে লাগাবো। দেবর্ষি নারদকে সেবা দিলেন। এবার বলছেন আপনি দেখে আসুন আমার কৌটাতে কি জমা পড়ছে। নারায়ণ নারায়ণ। বলে দেবর্ষি নারদ আবার এলে যে, বলে কৌটাটা দেখুন। বলে কেন, সব তো দিয়ে দিয়েছে, আটানা ছিল দিয়ে দিয়ে। বলে না প্রভু, আপনি একটু খুলুন, কি আছে দেখুন তো। ওই ব্রাহ্মণের নামে যে কৌটা, ভগবান খুলে বলে 1 টাকা হলো কি করে, 1 টাকা হলো কি করে? বলে প্রভু হয়ে গেছে, ও বেটা অল্পে বুঝে নিয়েছে, চালু করে দিয়েছে, এখন 1টা টাকা দেন। বলে নিয়ে যাবি? সে যে চেয়ে পাঠিয়েছে, বলে যদি কিছু পড়ে নিয়ে আসবে। তাহলে প্রভু এটা দিতে হবে। 1 টাকা এনে সেই ব্রাহ্মণকে দিলে। ব্রাহ্মণ বলছে
বলছেন দেবশ্রী নারদ আজকে কিন্তু দুজনের সেবা দেব, আপনি আর একজন বৈষ্ণব খুঁজে নিয়ে আসেন। পরের দিন দুজনের সেবা হলো, ওদিকে 2 টাকা জমা পড়ে গেল, 2 কয়েন জমা পড়ে গেল। এখানে যত দিচ্ছে ওখানে জমা পড়ছে। নারদ তখন বললেন, ব্রাহ্মণ এবার তুমি মরবে না বাঁচবে? বলে আপনার মতো সাধু সঙ্গ পেয়ে এবার বাঁচার ইচ্ছে হয়েছে। এই কাজটা যদি জীবনের শুরুতে কেউ আমায় বলতো, ওরে হতভাগা, কেউ বলবে না পৃথিবীতে, তোর ভালো কেউ চাইবে না, সাধু ব্যতি রেখে। সাধু তাকে বলে যিনি কাউকে ঠকায় না। সাধু মানে ভেগধারী নয়, সাধু মানে সততা, যে সৎ পথে চলে, কোনো কিছুর জন্য মিথ্যে বলে না, বাক্যের দ্বারাও কাউকে কাঁদায় না, ওই তো সাধু। নিরভিমান, সকলকে সম্মান করে, নিজে সম্মান চায়নি, সেই তো সাধু। সে তুলসীর মালা থাক আর না থাক, ডিগ্রি তার আছে, ইউনিফর্ম, পুলিশ ডিগ্রি পেয়ে গেছে, কাপড় পরেনি বলে পুলিশ নয়, এটা না। আসল কাজ চালু হলে তারপর বাইরের পোশাক, তুলসীর মালা, তিলক, নামাবলী, এগুলি হচ্ছে বাইরের পোশাক। আসল হচ্ছে সততা। সত্যমেব জয়তে। জীবন যাত্রায় জয়লাভ করতে গেলে চাই সততা, সত্যকে ধরে রাখা। রাজমুকুট তোমারই মাথায় পড়বে, তুমি ধৈর্য ধরে ধর্মকে ধরে রাখো। ব্রাহ্মণ আর মূল্য না, এই সাধু সঙ্গের ফলে মূল্য না। তাহলে তত্ত্ব বুঝতে পেরেছেন? শোনা দরকার। আগের জন্মে থাকলে এ জন্মে অনায়াসে পাবে, এ জন্মে করলে আগামী দিনে পাবে, পাবেই পাবে। আজকে চাষ করলে 4 মাস পরে ফল পাবে। পরিশ্রম আজকে করুন, আজকেই ফল হবে না। আলু চাষ করলে গোড়ায় আজকেই আলু পাওয়া যাবে না, 3 মাস পরে গোড়া খুলবেন, ফল ধরেছে। করতে হবে, করলেই হবে। এই জন্য মহাপ্রভু বলেছেন যে নাম কীর্তন হাতে তালি দিয়ে প্রতিদিন করো, তুলসীকে জল দাও, তুলসী পরিক্রমা করো, প্রণাম করো, সাধু সেবা করো, সাধুর রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলবো বল রে সবাই, একবারে রাধা কৃষ্ণ এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই
আছো তাই। একবার হাবুডুবু কাছো আহা রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। হরি রাধা কৃষ্ণ বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বলি রে সবাই। বলি রে সবাই। একবার বলি রে সবাই। তাই গৌর হরি হরি বল। বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। হরি রাধা কৃষ্ণ বলি রে সবাই। বলি রে সবাই। বলি রে সবাই। বলি রে যাক, অনেক কথা বললাম। যুধিষ্ঠির মহারাজ আর আমি বলবো না, এবার কি করবেন আপনি ঠিক করুন। যজ্ঞ যদি করেন শুধু আপনার মঙ্গল হবে না, এই জগতের মঙ্গল হবে। যেমন আজকে এখানে নাম যজ্ঞ হচ্ছে, এক গৃহীর জন্য নয়, শুধু গৃহী পাবে না, আকাশে বাতাসে হরি নামের ধ্বনি ভেসে যাচ্ছে। এখানে যে আসতে পারে না, শোনার ইচ্ছে, হে গোবিন্দ তোমার নাম না শুনলে থাকতে, আজকে তার কানে বাজছে, এ হরিনাম তার কাছে যাচ্ছে। কত মানুষ এখানে জড়ো হয়েছে, কত মানুষের কল্যাণ হলো, একা গৃহীণ নয়। নিতে হবে, শুনতে হবে, শ্রবণেহি মঙ্গলম, কানের ভেতরে গেলেই মঙ্গল। এই যেরকম ব্রাহ্মণের মঙ্গল হলো, মরতে গিয়েছিল বেঁচে গেল, শুনতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যজ্ঞ করুন। যজ্ঞ করলে বৈষ্ণব সেবা হবে, কাঙালের সেবা হবে, অতিথির সেবা হবে, দেবতার সেবা হবে, তাতে আপনার এবং জগতের মঙ্গল। হরি বল হরি তাই হবে প্রভু, তাই হবে। অশ্বমেধ যজ্ঞ কর। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হলো এটাই, একটা ঘোড়াকে ছেড়ে দিতে হবে, যেখানে যাবে সেখানেই যেতে হবে, যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে, সে হেরে গেলে ঘোড়া নিয়ে আসতে পারে। ওই ঘোড়া যদি না ফিরে আসে, কিরে এই মেয়ে, এই ঝুটুনবালা, আমি ডাকছি রে, এই দিকে তাকা। রে তুই ওই একা খাবি? এই এত লোক আছে, আমি দেখছি ওরকম খায়, সবাইকে দিতে হয়, না হলে খেতে নাই, পরে খাবি। আচ্ছা এনেছিস, খেয়ে নে। বরফ গলে গেলে আবার তুই গোটাটা গলে যাবে। বলে রাধা মাধব কি? আমাদের আশ্রমে এরকম অনেক আছে, থামিয়ে রাখতে হয়, চেপে চুপে রাখতে হয়, এদেরকে বাদ দিলে হবে না, এরাই তো আগামী দিনের তুলসী। তাহলে যজ্ঞ হবে, ঘোড়া ঘুরে আসলে তখন গিয়ে যজ্ঞ হবে, ঘোড়া ছেড়ে দে। ঘোড়ার সঙ্গে যাবে কে? কিরে ভালোবাসলাম বলে নাকি? মিটিং করিস না, এখন বন্ধ হবে না, এখনো কিছুক্ষণ চলবে, পরে। বলো গিরধারী কি? তো বলছে ঘোড়ার সঙ্গে অর্জুন যাবে। অর্জুন তখন বলছে আমি একা পারবো না, আমার সঙ্গে কৃষ্ণকে থাকতে হবে, বন্ধুকে থাকতে হবে। তখন কৃষ্ণ বলে অর্জুন তোমার একটা মানে জ্ঞান গম্ব আছে কিনা আমি তাই ভাবি। আমি যে সংসার করেছি, আমার কি বাড়ি যাওয়ার লাগে না? তোমার কাছে সব সময় থাকবে, তো আমার সংসার থাকবে কি করে? ভগবান কত বিয়ে করেছে? আপনারা কি ওই বংশের লোক নাকি? যেন খাতায়ও লেখার দরকার নেই, কণ্ঠস্থ হয়ে যাচ্ছে 16,000।
কেন? এতই বলে। তা কৃষ্ণের এত পত্নী ভগবানের, তারা কি করে বলবে যে তুমি যেখানে খুশি চলে যাও? তাই হে অর্জুন, তোমার কাছে অনেক দিন আমি আছি, আমাকে বাড়ি যেতে হবে, তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। অর্জুন বলে তাহলে বন্ধু কি করে হলো? বন্ধু বন্ধুর কথা রাখবে না, তুমি থাকবে না, আমি একা একা যাব? গোবিন্দ বলে যে ডাকে তার কাছেও আছি, যে ডাকে না তার কাছেও আছি। হে অর্জুন, আমি কোন জায়গাটায় নাই, কার কাছে নাই, এটা তুমি বলতে পারবে? সর্বম ইদম খলিদম ব্রহ্ম, আমি সর্বত্রে আছি, সর্বময় হয়ে আছি। অতএব চিন্তা করো না, তোমার কাছে আছি। তবে হ্যাঁ, বিপদে পড়লে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে হরি বল, হরি বল। ভালো লাগছে? ভালো লাগছে? ওই কথাটা ভালো লাগছে কিনা? আমাকে ভালো লাগার কিচ্ছু নেই। কথাটা ভগবানকে বিপদে পড়লে ডাকলেই আসবে। হ্যাঁ, আমরা ভালোবেসে না ডাকতে পারি, বিপদেও তো ডাকতে পারি। আর তো জিজ্ঞাসা, আর তো মানে যখন আমরা বিপদে পড়বো, হ্যাঁ সংকটে পড়বো, তখনও যদি ডাকি, ভগবান তাতেও কৃপা করে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 বলে তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে। ওগো তিনি নাকি দয়াল ঠাকুর, করে দিন জনে। তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান কথা দিলে এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, আমরাও কথা বলি, কথা দিই, কথা রাখি, কিন্তু নিজের বুকে নিজে হাত দিয়ে বলবে, আমরা অন্যের কথা রাখা তো দূরের কথা, নিজের বাক্য নিজে রাখি না। যেটা ভাবি, যেটা বলি, সেটা করি না। এই জন্য আমরা বড় কিছু করতে পারি না, মানুষ বিশ্বাস করে না, কারণ আমার বাক্যের মূল্য নেই। পৃথিবীতে সবচাইতে বড় জিনিস হলো দুটো, একটা হচ্ছে বাক্যের মূল্য, আর একটা সময়ের মূল্য। সময় জ্ঞান আর বাক্য জ্ঞান। যাকে যা বলবো তা কথা রাখতে হবে। যদি কথা রাখেন আপনি সাধু, আর অনেক কিছু থাকবে, পূজা পাঠ করবেন, কীর্তন করবেন, জপ ধ্যান করবেন, কথার দাম নেই, আপনার কোনো মূল্য নেই।
শান্তভাবে শুনতে হবে, আর জীবনে ঘুমোতে ঘুমোতে একটু ভাবতে হবে, চর্পণ করতে হবে। একে কি বলা হয়? চিন্তা মনি। চিন্তা আমরা সবাই করি, কিন্তু এই তত্ত্বগুলো একটু চিন্তা করতে হবে, এটাই তোমার সঙ্গে যাবে। কি এ জগতে আমরা বেঈমান, ভগবানকেও কথা দিয়ে কথা রাখি না, কিন্তু ভগবান তার কথা কোনো দিন ফেল করেন। তিনি যা শাস্ত্রে বলে রেখেছেন আজও তাই করছেন। যে যথামাং প্রবদ্ধন্তে। এদিকে তো ঢেউ চলে গেল, বা কথা বলবে না, ঠিক আছে? ভালো লাগছে না? লাগছে তো, এদিকে তাকাও। এসব জিনিস রাখে, বসো, চুপ করে বসো, ঠিক আছে? শেষের দিকে দেখা করো আমার সঙ্গে। থাকবে অনেক রকম, মাথা আছে মাথা নাই। মাথা আছে, সকলেরই মতো মাথা আছে, কিন্তু মাথায় মাথা নাই। এও তো ভগবানের কৃপা, এত লোক পেল, আমি কেন পাই? কর্ম খারাপ থাকলে কে দেবে? কেই হরিবোল হরিবোল। এ দাম তার দান, এই সেই কথাই চলছে গড়ার থেকে, মাথায় ঢোকাতে হবে। যেমন কর্ম করা তেমন ফল পাওয়া, কেউ দেবে না আর কেউ নিতেও পারবে না। জায়গা সম্পত্তি যা করব সকলে ভাগ করে নেবে, টাকা থাকলে নমিনি হবে, মরে গেলে ভাগ হবে। কিন্তু আজকে যারা প্রণাম করছেন, হরিনাম শুনছেন, দান করছেন, এটা কেউ নিতে পারবে না, এর কোনো ভাগ হবে না, এর কোনো ভাগাভাগি নাই, এ তোমার থাকবে। এটারই নাম মাথা। ডাকিলে নাকি শুনেছি কানে, ছেলেরাও করছে, কার জন্য করছি? আপনাকে কাঁদতে হবে শেষের দিনে, ওদের বাক্য মানে আপনাকে জর্জরিত হয়ে কাঁদতে হবে। তাহলে এত যে করলেন, তারা আপনাকে কি দিল? খুশিও করলো না, কাঁদিয়ে পাঠিয়ে দিল। বেঈমান জগৎ, মানুষ দেয় না, করে না, কিন্তু ঈশ্বর ভুল করে না। ঈশ্বর বলে, যদি কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল দেয়, আমি তার কেনা হয়ে যাব, আমি তার গোলাম হয়ে যাব, তার সেবা। ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, কান টানলে মাথা আসবে। কোনোদিন কি কেউ ধরেছিলেন নাকি? কারো কান ধরে দেখেছে? একদম ঠিক, কান টানলেই মাথা আসে। এই তত্ত্বটা কোথায় গিয়ে পূর্ণ হয়েছে? ভক্ত হচ্ছে কান, ভগবত ভক্ত এরা হচ্ছে কান, আর ভগবান হচ্ছে মাথা। ভক্তকে ধরলে ভগবানকে পাওয়া যায়। হরিবোল হরিবোল। এই জন্য কলিকালে ভগবানের চেয়েও বড় সেবা হচ্ছে ভক্ত সেবা। ভগবানের চেয়ে ভক্ত বড়। কেন? ভক্ত হচ্ছে ঘট, ঘট না থাকলে প্রতিমার পুজো হবে না। আজকে ভক্ত প্রবর, যার বাড়িতে যজ্ঞ হচ্ছে, ভক্ত, ভক্ত বলেই আজকে ভগবানের আরাধনা হচ্ছে। আর যে ভক্ত নয়,
সে করছে না, সে সব মানে না, এসব বুঝতেও চায় না। ওসব না, ভগবান ভগবান কিচ্ছু নেই, খাটলে খেতে পারে। হতভাগারে, টাকা থাকবে বস্তা বস্তা, জীবন কি এত সস্তা? হাসপাতালে গিয়ে ছেলেরা বলছে আমার বাবার প্রচুর টাকা, কোনো অসুবিধে নেই, বাবাকে বাঁচাতেই হবে। ডাক্তার এরকম করে নিল। টাকায় যদি মানুষ বাঁচত, নেতা মন্ত্রী কি মরে যেত? টাকায় যদি মানুষ বাঁচত, ধনীরা কি মরে যেত? ও তো বেঁচে থাকবে। হ্যাঁ, এ জিনিস সে জিনিস নয়, একটু ঢুকাতে হবে মাথা। তার কৃপায় বেঁচে আছো, তার কৃপাতেই জগৎ চলছে। হ্যাঁ, ডাক্তারও মরে যাচ্ছে, তাহলে আমরা কোন ছাড়? বুঝতে হবে ঈশ্বরকে বাদ দিয়ে সংসার চলে না, জীবন চলে না, জগৎ চলে না। তাহলে কি কান টানলে মাথা আসবে? লীলা চলছে, কান টানলে মাথা আসবে। অর্জুন ঘোড়ার পিছনে ছুটছে, দৈবের ইচ্ছায় ঘোড়া মেদিনীপুরের দিকে আসছে। এই তো পাশে মেদিনীপুর, এটা কি হুগলি? বাহ, ধন্যবাদ। হ্যাঁ, মেদিনীপুর আর হুগলি করে বর্ডার। ভক্তমন্ডলী মায়েরা, ঘোড়া মেদিনীপুরে ঢুকলো। সেই নিউ দিল্লি, আজও যে জায়গাটা আছে নিউ দিল্লি, যেখানে যমুনা নদী আছে, আগ্রা তাজমহল আছে, হ্যাঁ, ওই জায়গাটা হস্তিনাপুর, মহাভারতে লেখা হস্তিনাপুর, যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছে। সেখানে রাজসূয় যজ্ঞ হবে, ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়া ছুটতে ছুটতে মেদিনীপুরে এসে ঢুকবে। মেদিনীপুরে তখন তাম্রধ্বজ রাজা, ওই ময়ূরধ্বজ রাজার পুত্র। আজও গিয়ে দেখবেন তমলুকে ভগ্নাবশে সেই রাজপ্রাসাদ, দাপর যুগের রাজবাড়ি আজও আছে। সেই তাম্রধ্বজ রাজা, যার নামে আমাদের ওখানে নাম হয়েছে তমলুক। হ্যাঁ, যে লীলাটি আপনারা শুনছেন মহাভারতে দেখতে পাবেন। মহাভারত, সেই ঘোড়ার মাথায় লেখা আছে যে ঘোড়া ধরবে তাকে যুদ্ধ করতে হবে। তাম্রধ্বজ রাজা দেখলেন, আমার বাবা বলেছিল, আমার পিতা বলেছিল কীর্তন করো কৃষ্ণ দেখবে, তার মানে ঘোড়া এসেছে। ঘোড়ার পিছনে অর্জুন, অর্জুন কি কান আর ভগবান কি মাথা। অর্জুনকে ধরলেই না, না, অর্জুনকে ধরা যাবে না। অর্জুনের ঘোড়া ধরলেই অর্জুন আসবে, আর অর্জুন যদি আসে, তাকে যদি বিপদে ফেলতে পারি, তাহলে বিপদ ভঞ্জন ভগবান। বল রে বল রে হরি বল রে, একবার মনোরে বনরে হরি মনোরে, বলো রে হরি বলো রে, মনোরে বনরে হরি মনোরে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। একবার হরি বল রে, হরি বল রে, বলো রে বলো রে হরি বল রে। ওই হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই, ওই নামি বিনে কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি
চাই সে বন্ধ করে শুনে। এ খাঁটি আছে, কত জোর দিচ্ছে, তোমার এত মাইকে কুলোবে। হরিধ্বনি হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো ভাই, হরি বল ভাই, হরি নামে বিনে জীবে অন্য গতি নাই। ওই হরি নাম বিনা দেবী অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। করোনায়ার গন্ডগোল হরি বল হরি বল। আরে করোনায়ার গন্ডগোল হরি বল হরি বল। এই তোমার সম্বল হরি বল হরি বল। এই তোমার সম্বল হরি বল হরি বল, এই তোমার সম্বল হরি বল হরি বল। এই তোমার সম্বল হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কেউ সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে তুমি যাবে, হরি বল হরি বল, হরি নাম যাবে, বলে হরি বল হরি বল নামে গৌর হরি হরি বলে হরি বল হরি বল, বহুত হরি 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 বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল। গৌর হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল হরি বল, চাঁদি বদনে সবাই মিলে হরি বল হরি বল। ওই চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, এটা বলো কৃষ্ণ কনাইয়া হাকি রে। দলবল কোথায় গেল রে? অর্জুনকে বলছে তোমার বন্ধু কোথায়, তো একা এলে? হ্যাঁ, রথ ওই ঘোড়া ধরে ফেলেছে। তাম্রধ্বজ দেখলো ঘোড়ার মাথায় লেখা আছে যে ঘোড়া ধরবে তার বিপদ। অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধে পরাজয় করে ঘোড়া নিয়ে যাবে। তাম্রধ্বজ বলে যদি হেরে মরেও যাই সমস্যা নেই, কারণ মরতে একদিন হবেই। তো যদি যুদ্ধ করে মরি, যুদ্ধ করতে গেলেই তো কৃষ্ণ আসবে, কৃষ্ণ এলেই দর্শন হবে। দেখে সংসারেও যুদ্ধ, কুরুক্ষেত্রেও যুদ্ধ, বাইরেও যুদ্ধ, ঘরেও যুদ্ধ, মনে যুদ্ধ। যুদ্ধ কোথায় নেই? যুদ্ধ করেই মানুষ বেঁচে আছে, লড়াই করে মানুষ বেঁচে আছে। লড়াই চলবে, এ লড়াইয়ের বন্ধ নেই, কিন্তু সেই লড়াইটাই লড়াই যে লড়াইয়ে আছে কানাই। যাকে পেয়ে গেলে সব পাওয়ার ইচ্ছা মিটে যায়, আর পাওয়ার বাকি থাকে, তাকেই পেতে হবে। মরার আগে তাকেই পেতে হবে, যাকে পেলে আর কিছু পাওয়ার লাগে। হ্যাঁ, 10 টাকার মধ্যে 1 টাকা আছে, 100 টাকার মধ্যে 10 টাকা আছে। ঠিক তেমনি একমত দ্বিতীয়। এ পৃথিবীতে যে সুখের আশায় আমরা এত ছুটছি, এত চেষ্টা করছি, সেই সব কিছুর মালিক হচ্ছেন স্বয়ং ভগবান। তাকে যদি জীবনে পাওয়া যায়, তার কৃপা যদি আমার প্রতি হয়, একেবারে আর পাওয়ার বাকি কিছু থাকে না। এই কীর্তন করে যাচ্ছি, জীবনে একটাই আশা, এইভাবে এগোতে পারি যেত। নাম গাইতে গাইতে, তার চিন্তা করতে করতে এক জন্মে হয়ে যেত আমাদের, সকলেরই হতো, হয় না। কারণ আমরা তো রাস্তায় হাঁটতে হাঁটতে অসৎসঙ্গ ফলে অন্য গলিতে চলে যাই, তাই পথ শেষ হয় না।
ছুতে পারি না